যারা বট খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, তাও আবার স্পেশাল বট চিল্লি। আমরা চিকেন চিল্লি খেয়েছি, আই থিঙ্ক বট চিল্লি খাইনি। তো চলুন কথা না বাড়িয়ে আজ দেখে নিই বট চিল্লিতে ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে। তো এখানে আমি 500 গ্রাম বট নিয়েছি। বটটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে জাল করে নিয়েছি এবং কিউব সাইজের কাটিংটা করেছি, বেশ বড় বড় সাইজেরই করেছে। চর্বিগুলোও কিন্তু আমি নিয়েছি। আর যেটা লাগছে আমাদের, এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটে রেখেছি। টমেটোও লাগছে, এটা 2টা টমেটো মাঝারি সাইজে, এটাও কিন্তু খুব ছোট ছোট করে কেটে রেখেছি। 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট লাগছে। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যাপসিকাম। আমাদের চিলি চিকেনে যেমন ক্যাপসিকাম মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু কিউব সাইজের করে কেটেছি। 2টা ক্যাপসিকাম নিয়েছি। মশলা কী কী লাগছে এটা দেখে নেব। 3 থেকে 4টা দেখুন কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে লাগিয়ে নিয়েছি। কালারের জন্য হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হচ্ছে 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার, আর হচ্ছে এখানে দেখুন হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ চিকেন ফ্রাই মশলা নিয়েছি। আর এখানে হচ্ছে ঝালের জন্য 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। এইবার আমি গ্যাসের মধ্যে চলে এসেছি। গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে 4 টেবিল চামচ রিফাইন তেল নিয়েছি। তেলের মধ্যে আমি 2টা তেজপাতা, 3 থেকে 4টা এলাচ এবং 1 টুকরো জয়িত্রী নিয়ে একটু ফ্রাই করেছি, সুন্দর স্মেল আসা পর্যন্ত ওয়েট করে। তারপর হচ্ছে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটাও অ্যাড করলাম। পেঁয়াজটা ততক্ষণই আমাদের ফ্রাই করতে হবে যতক্ষণে পেঁয়াজের কালারটা হালকা পিঙ্ক কালার না আসছে। তবে হ্যাঁ, এই স্টেজে যে বটের চর্বিগুলো ছিল অবশ্যই অ্যাড করে দেবে। একটা জিনিস লক্ষ্য করবেন, চর্বিগুলো অ্যাড করার পরই কিন্তু অয়েলের কালারটা একদম ইয়েলো হয়ে গেছে। তো প্রায় আমার পেঁয়াজের কালার দেখতে পাচ্ছেন হালকা পিঙ্ক কালার পরিণত হচ্ছে। এই স্টেজে যে বটগুলো আছে কাটিং করে, সেগুলো আমরা অ্যাড করব এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 10 থেকে 15 মিনিট একদম ঘড়ি দেখে আমাদের তেলের সাথে একদম ফ্রাই করতে হবে। তো 10 থেকে 15 মিনিট কষানোর পর কালারটা মাশাআল্লাহ খুব দারুণ এসেছে। এই স্টেজে যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম ওটা অ্যাড করে আবারও কিন্তু 5 থেকে 6 মিনিট মতো একটু কষাতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেল আছে ওটা একেবারে রিমুভড হয়ে যায়। এইবার যে টমেটো কুচি করে রাখা ছিল ওটা আমরা অ্যাড করে দেবো, আবার একটু ভালো করে স্টার করে নেব। টমেটোর ওপর আমি কিন্তু লবণ দিতে এক্কেবারেও ভুলি না, আপনারা সবাই জানেন। তো আমি লবণটাও অ্যাড করে দিলাম, আবার একটু ভালো করে স্টার করে নেবো। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এই স্টেজে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। ফার্স্ট আমি হলুদের গুঁড়ো এবং হচ্ছে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার। চলুন আবার একটু কষিয়ে নেওয়া যাক। হ্যাঁ, আমি কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন অ্যাড করছি না, এখন অ্যাড করলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। তো বাকি আছে কাঁচা মরিচ, কাঁচা মরিচটাও আমি এই স্টেজে অ্যাড করে দেবো। বাকি যে দুটো মশলা আছে, চিকেন ফ্রাই মশলা এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এই দুটো মশলাও আমি অ্যাড করে দেবো এবং ভালো করে আবারও কিন্তু একটু স্টার করে নেবো 5 থেকে 6 মিনিট মতো। হ্যাঁ, এই স্টেজে আপনারা অল্প পানি অ্যাড করতে পারেন। আমি কিন্তু ফার্স্ট থেকে চর্বি এবং অয়েলের সাথে কষাচ্ছিলাম। তো এখন দেখছি সমস্ত মশলা অ্যাড করার পর নিচে নিচে হালকা হালকা ধরে ধরে আসছে, তার জন্য আমি একটু এখানে পানি অ্যাড করব। কে কে বট পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই স্টেজে আমাদের কি করতে হবে, 1 গ্লাস জল অ্যাড করে 4টা সিটি দিতে হবে, কারণ যারা যারা বট খান আর কি পছন্দ করেন অবশ্যই জানেন বট মানে কষাতে গেলে অনেকটা সময় লাগে এবং কুক হতেও কিন্তু একটু
সময় নেয়। তার জন্য আমি 4টে সিটি দিয়ে আবারও ফিরে আসছি। তো 4টে সিটি দেওয়ার পর বাষ্পটা একদম যখন শেষ হয়ে যাবে, এই স্টেজে কী করতে হবে, ঢাকাটা খুলতে হবে এবং চেক করতে হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার। তো চলুন একটু জাস্ট স্টার করে দেখি। আহ, আমার তো দেখে জিভে জল এসে যাচ্ছে। তো হ্যাঁ, গরম মশলা গুঁড়ো এখানে আমি অ্যাড করে দেবো, যাতে যে বটের একটা স্মেল থাকে ওটা রিমুভ করার জন্যই আমাদের গরম মশলাটা অ্যাড করতে হয়। আবার একটু ভালো করে স্টার করে দিয়ে কী করতে হবে, এখনও ফাইনাল অ্যান্ড লাস্ট ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। আমি তার এমনি এমনি বট চিলির নাম দিইনি, কিছু তো একটা ব্যাপার আছে তাই না? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছেন। সেটা হচ্ছে এখনও কিন্তু ক্যাপসিকামটা বাকি আছে। তো ক্যাপসিকামটা অ্যাড করে আমাদের কি করতে হবে, ভালো করে একটু স্টার করে আবারও 2টো সিটি দিয়ে একদম ফাইনাল বট চিলি আমাদের রেডি। তো চলুন এইবার ক্যাপসিকামটা আমরা অ্যাড করে দিই। এখানে একটা ছোটো টিপস দিই, ক্যাপসিকাম অ্যাড করার পর কোনো রকম পানি অ্যাড করবেন না। জাস্ট 2 থেকে 3 বার মতো ভালো করে স্টার করে ঢাকাটা বন্ধ করে 2টা সিটি দেওয়ার পর ফাইনাল আমাদের বট চিলি রেডি। তো চলুন ফাইনাল আমাদের বট চিলি রেডি, একটা প্লেটের মধ্যে পরিবেশন করি। মাশাআল্লাহ কালারটা কিন্তু লাজবাব। তো আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।